আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করতে পারবেন এমন একটি মজাদার রেসিপি আজকে শেয়ার করব। আলু এবং হাতের কাছে থাকা একদম কম উপকরণে ঝটপট বানিয়ে ফেলা যায়। এটা খেতে অনেক বেশি মজার হয়, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। মজাদার এই আলুর স্ন্যাক্সগুলো তৈরি করতে আমি এখানে মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি। এতে করে আর পরবর্তীতে ধোয়ার প্রয়োজন হবে না। বড় একটা বাটি নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটারের যে ছোট ছিদ্রের ফাংশনটা আছে এটা দিয়ে আমরা এবারে আলু গ্রেট করে নিব। আলু যদি আপনি একটু উপর থেকে টেনে টেনে নিচের দিকে গ্রেট করেন তাহলে খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাবে। আলু গ্রেট করে নিয়েছি। এবারে এর সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, অথবা স্বাদ মতো দিতে হবে। তারপরে হাতের সাহায্যে একটু মাখিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। আর 10 মিনিট পরে দেখা যাবে আলু থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবারে আলুগুলো দুই হাতের সাহায্যে ঠিক এভাবে করে চেপে চেপে এর ভিতরের অতিরিক্ত পানিটা ফেলে দিতে হবে। হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স এবং 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। কেউ ঝালটা অ্যাভয়েড করতে চাইলে চিলি ফ্লেক্সটা বাদও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 টেবিল চামচ। আর তারপরে হাতের সাহায্যে একসাথে সব কিছু মাখিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মিশে গেলে তারপরে হাতের সাহায্যে গোল বলের মতো করে বানিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, একদমই ইজি। একই পদ্ধতিতে সবগুলি তৈরি করে এবার ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য তেল মাঝারি আঁচে গরম করে নিতে হবে, আর তারপরে চুলার জালটা মাঝারি রেখে ভাজতে হবে। মোটামুটি 7-8 মিনিটের মাঝেই দেখা যাবে গোল্ডেন কালার চলে এসেছে। এরই মাঝে কিন্তু একদমই মুচমুচে করে ভাজা হয়ে যাবে। এরকম সুন্দর একটা কালার চলে আসলে এবারে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই ঝটপট বানিয়ে নিয়ে গেল। খেতেও কিন্তু খুবই মজার হয়। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিও কিন্তু ক্লিক করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।